আমরা যদি হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাঁটিয়ে দাও, উঠিয়ে দাও। সিপিএম যেভাবে করতো 34 বছর, একটা ফ্ল্যাগ ফেস্টুন লাগানো অধিকার কারো ছিল না। আজকে দেখেছেন বিজেপি ডবল ইঞ্জিন সরকার, পাশেই তো ত্রিপুরা, যার একবার খোঁজ নিয়ে আসুন, 20টা লোকের সাথে কথা বলে আসুন। মানুষ রাস্তায় বেরোতে পারে না। মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তো দুরস্ত। পুরসভার নির্বাচনে ক্যান্ডিডেটরা ভোট দিতে পারে। আমরা পুরসভার নির্বাচন লড়তে গিয়ে ক্যান্ডিডেটদের মারা হয়েছে। পুলিশ নীরব দর্শক। এরা বাংলায় গণতন্ত্র নিয়ে কথা বলে। বিজেপির গণতন্ত্র দেখে এসো ত্রিপুরা, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো আসামের ষড়যন্ত্র, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো যোগী রাজ্যের ষড়যন্ত্র, বিজেপির গণতন্ত্র যাও দেখে এসো গুজরাটের ষড়যন্ত্র। দিল্লিতে লোক নিঃশ্বাস নিয়ে মরছে, মধ্যপ্রদেশে জল খেয়ে মরছে। আরে যে সরকার জল আর পরিষ্কার বায়ু দিতে পারে না, সে আপনাকে রাস্তা দেবে কি? মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে আপনাকে যদি রেশন দিয়ে থাকে, এদের দয়া লাক্ষী নিয়ে আমরা বেছে নিই। মমতা ব্যানার্জির সরকারই আপনার মাথার উপর ছাপ দেবে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের প্রমিস, কমিটমেন্ট টু দ্য পিপল। আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। আজকে বলছে ভোট দিতে গেলে ফর্ম ফিল আপ করো, কালকে বলবে নিঃশ্বাস নিতে গেলে ফর্ম ফিল আপ করো, ওটা জল খেতে গেলে ফর্ম ফিল আপ করো। আপনারা দেখেছেন আজ থেকে 1 মাস আগে গীতা পাঠ অনুষ্ঠানের নাম করে একটা সংখ্যালঘু নিরীহ ভাইকে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে। দেখেছেন 70টা সিট পেয়ে যদি বিজেপি একজন নিরীহ ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় থাকতো ক্ষমতায় তাহলে কি অবস্থা করত? 70টা সিট পেয়ে এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। আমি এখানে অনেক হিন্দু ভাইদের দেখছি গলায় কণ্ঠি পড়ে রয়েছে। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, আমি একজন হিন্দু, এখানে অনেক সংখ্যালঘু ভাইরা আছে, কোনদিন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টানিটি বিভাজনের কথা, আক্রমণের কথা, মেরে দাও, দাঙ্গা করো, হাঁটিয়ে দাও, গুলিয়ে দাও, এই মন্ত্র শেখায় না। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের পানি পড়ছে, গীতা একমাত্র হিন্দু গ্রন্থে, হিন্দু ধর্মের মধ্যে একমাত্র গ্রন্থ যেখানে শ্লোকগুলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। সেখানে 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে, এটা ভালো করে শুনুন সবাই, আমি হিন্দু ভাইরা যারা কণ্ঠি পড়ে এখানে রয়েছেন আর সংখ্যালঘু ভাইরা সবাইকে বলবো এটা ভালো করে শুনুন। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবিহস্তিনী সুনিচৈবা সপাকে চা পণ্ডিতঃ সমদর্শনঃ। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা হাতির মধ্যে, একটা জন্তুর মধ্যে, একটা জানোয়ারের মধ্যেও আমি বিরাজমান শ্রীকৃষ্ণ। সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির তথাকথিত হিন্দু ধর্মের রক্ষাকর্তা জল্লাদরা একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। এই হচ্ছে বিজেপির হিন্দু ধর্ম।